আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 10ই মহরম অর্থাৎ মহরম মাসের 10 তারিখ নিয়ে। এই মহরম মাসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে কি কি ঘটনা ঘটেছিল তা আজকে আমি বলবো, এবং এই মাসে আমাদের ইবাদত বেশি বেশি করতে হবে কেন সেটাও বলবো। এই মহরম মাসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন, এবং তিনি বেশি বেশি নফল ইবাদত এবং সকল রকমের বেশি বেশি ইবাদত করতেন। এবং তিনি বলেন, এই মহরম মাসের 10 তারিখে যে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা চাইলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও একজন সাহাবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস কোনটি? উত্তরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হলো মহরম মাস। তো এই মাসে আমাদের সকলেরই বেশি বেশি ইবাদত করা দরকার, এবং আমরা সকলেই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। তো আসুন আমরা জানি এই মহরম মাসে কি কি ঘটনা ঘটেছিল। ইতিহাস ঘেঁটে 10ই মহরমের অনেকগুলো ঘটনা পাওয়া যায়। এর মধ্যে কিছু ঘটনা উল্লেখ করা হলো। দুনিয়া সৃষ্টি করা হয় এই দিনে, অর্থাৎ আমাদের এই পৃথিবী এই দিনে সৃষ্টি করা হয়। আকাশ হতে বৃষ্টি হয় এই দিনে। এই দিনেই হয়তো আমাদের প্রথম বৃষ্টি নামে পৃথিবীতে। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় এই দিনে। আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম এই দিনে সৃষ্টি হয়। নিষিদ্ধ ফল খাওয়া অপরাধে বেহেশত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নামানো হয় এই দিনে। আদম আলাইহিস সালাম এর দোয়া কবুল হয় এই দিনে। নূহ আলাইহিস সালামকে তুফান থেকে মুক্তি দেওয়া হয় এই দিনে। সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দেওয়া হয় এই দিনে। আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পায় এই দিনে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা পায় এই দিনে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে তুর পাহাড়ে যায় এই দিনে। ফেরাউন ডুবে মরে যায় এই দিনে। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানো হয় এই দিনে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় শহীদ করা হয় এই দিনে। এইরকম আরও 313টি বড় বড় ঘটনা এই দিনে ঘটে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় 313তম ঘটনায় এটি। তো তার মানে বোঝা যায় এই 10ই মহরমে আরও অনেক অনেক ঘটনা ঘটে। এর জন্যই এই 10ই মহরম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা এই দিনে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, এবং এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।